আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও অবকাঠামো ত্রুটির প্রমাণ পেয়েছে তদন্ত দল। কাল প্রতিবেদন জমা দেবে কমিটি। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে অনলাইন জুয়া। ক্রিপ্টোকারেন্সিতে বেচাকেনা হচ্ছে জুয়ার ওয়েবসাইট। নজরদারি বাড়ানোর তাগিদ প্রযুক্তিবিদদের। রাজধানীর নদ্দায় ২ বাসের সংঘর্ষে ৪ জনের প্রাণহানি, আহত ১০ থেকে ১২ জন। রংপুরে গাছের সাথে ট্রলির ধাক্কায় এক যাত্রীর মৃত্যু। ভোর থেকে এই কোরবানির হাটে বৃষ্টির বাগড়া, কয়েকদিনের তুলনায় গরুর দাম পড়তির দিকে, লোকসানের সংখ্যায় বিক্রেতারা। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মগবাজারে রাত দিন মেডিকেলে একই ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে কাল এই প্রতিবেদন দেওয়া হবে। এই ঘটনায় ছায়া তদন্তে আছে পুলিশ ও সিআইডি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনা সংগ্রহ করেছে সিআইডি। রাজধানীর আদ্দিন হাসপাতালে গত বুধবার ভোরে অল্প সময়ের ব্যবধানে মারা যায় ৬ নবজাতক। অস্বাভাবিক মৃত্যুর এ ঘটনায় দেশ জুড়ে দেখা দেয় প্রতিক্রিয়া। মৃত্যুর কারণ জানতে সেদিনই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দেশ দেওয়া হয় ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রমনার উপপুলিশ কমিশনার জানান, হাসপাতাল থেকে সংগ্রহ করা আলামত থেকে তদন্ত চলছে। তৈরি করা হয়েছে ঘটনাস্থলের স্কেচ ম্যাপ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি হাসপাতালের নবজাতক ইউনিট পরিদর্শন করে প্রাথমিকভাবে গাফিলতি ও অনিয়মের তথ্য পেয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওয়ার্ডের পরিবেশ, রোগী ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঘাটতি ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, মানদণ্ড অনুসরণে ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্ত কমিটি। শনিবার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। মৃত শিশুদের পরিবারগুলো বরাবরই অভিযোগ করছে হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসা ব্যবস্থার ত্রুটি নিয়ে। তবে এই বিষয়ে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নিষিদ্ধ হলেও তা থোড়াই কেয়ার করছে অনলাইন জুয়ারিরা। বেটিং সাইটে বিজ্ঞাপনে সয়লাভ সোশ্যাল মিডিয়া। ক্রিপ্টোকারেন্সিতে বেচাকেনা চলছে এসব ওয়েবসাইট। জুয়া চক্রের কয়েকজনকে মাঝে মধ্যে গ্রেফতার করা হলেও প্রসার ঠেকানো যাচ্ছে না। সরকার বলছে জুয়া প্রতিরোধে শিগগিরই আধুনিক আইন প্রণয়ন হবে, তবে নিরবচ্ছিন্ন মনিটরিং ব্যবস্থা জোর দিচ্ছেন প্রযুক্তিবিদরা। দেশজুড়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। বেটিং গেমিং করে সহজে টাকা আয়ের নেশায় বুঁদ তরুণ সমাজের অনেকে। কিন্তু আসলেই কি বাড়তি আয়ের মাধ্যম অনলাইন জুয়া? ফেসবুক, ইউটিউবে ঢুকলেই চোখে পড়ে গেম খেলে বেটিং করে টাকা উপার্জনের বিজ্ঞাপন, যেখানে দেখা মেলে দেশীয় তারকাদের মুখ। আবার ফেসবুকের বিভিন্ন গ্রুপে চলে বেটিং সাইট কেনা বেচা। সাইট তৈরি করে এমন একজনের সাথে ক্রেতা সেজে কথা হয়। জানালেন, সাইট কিনতে হলে তাকে পেমেন্ট করতে হবে ক্রিপ্টোকারেন্সিতে। বাতলে দিলেন বেটিং সাইট চালিয়ে বড়লোক হওয়ার পথ। মাঝে মাঝে অনলাইন জুয়ায় জড়িতদের গ্রেফতারের কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা বিভাগগুলো। সম্পৃক্ততা মেলে বিদেশি নাগরিকদেরও। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বেটিং ও জুয়া প্রতিরোধে একটি আধুনিক আইন প্রণয়নে কাজ করছে সরকার। তবে শুধু আইন প্রণয়নেই সমাধান দেখছেন না প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এসব চক্রকে মোকাবিলায় দরকার নিরবচ্ছিন্ন মনিটরিং ব্যবস্থা, পাশাপাশি তরুণদের সম্পৃক্ত করার পরামর্শ তাদের। তবে মনিটরিং এর নামে নাগরিকদের ব্যক্তিগত তথ্যে যেন সরকার নজরদারি না করে, সে বিষয়েও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সকাল থেকেই যাত্রীরা ঢাকা ছাড়ছেন, রেলওয়ে স্টেশনে আসছেন এবং টিকিট কাউন্টারেও বেশ ভালো রকমের আমরা যাত্রীদের চাপ দেখতে পেয়েছি। এখন কিছুটা কম, তবে বেশিরভাগ যাত্রী ঢাকা ছাড়ছেন। ঢাকায় ফেরার চেয়ে ছাড়ার সংখ্যাটি বেশি, কারণ বেশিরভাগ সবাই বলছেন যে ঈদের সময় যে প্রচণ্ড ভিড় থাকে, ঝক্কি থাকে, সেটি এড়াতেই তারা এই ঈদের পর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রত্যেকেই বলছেন যে ঈদের পরে যাওয়ার যে স্বস্তিদায়ক। জনের মৃত্যু হয়। রংপুরের বদরগঞ্জে যাত্রী বোঝাই একটি ট্রলি গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। সকালে উপজেলার মাদারগঞ্জের শালবাগান এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় 20 জন শ্রমিক ট্রলিতে চড়ে কাজে যাচ্ছিলেন। শালবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক, সজোরে ধাক্কা লাগে একটি গাছের সাথে। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নিহত ফারুক হোসেনের বাড়ি মাদারগঞ্জের বিন্দির ধার এলাকায়। ঈদের আগের দিন বৃষ্টির বাগড়ায় বিপাকে পশু ব্যবসায়ীরা।
সকাল সকাল ঝুম বৃষ্টির কারণে পশুর হাটে ক্রেতার সমাগম ছিল কম। বৃষ্টির কারণে হাটে কাদা জমে যাওয়ায় বিপাকে ক্রেতা বিক্রেতা। ভোগান্তিতে বোবা প্রাণীগুলোও। পশু বিক্রেতারা বলছেন, দিনভর বৈরী আবহাওয়া থাকলে বড় লোকসান গুনতে হতে পারে। তাদের আশা বেলা গড়ানোর সাথে সাথে আবহাওয়া ভালো হবে, ক্রেতারাও হাটে ফিরবেন। এদিকে পশু বিক্রেতারা জানায়, গত কয়েকদিনের তুলনায় গরুর দর কমেছে 10 থেকে 20%। বৃষ্টি আসলে থেমে গেছে, আরো ঘন্টা দুয়েক আগেই বৃষ্টি এই দিকটাতে নেই হাটে, ফলে এবং এখন বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ফলে যে বৈরী আবহাওয়া ছিল সেটি এখন কেটে গেছে। তবে গরুর দাম যেটি পড়তির দিকে ছিল গত রাত থেকে, সেটি এখনো রয়েছে। আমার পেছনে বা সামনে এই হাটেও অনেক গরু রয়েছে, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গরু, সেটি বিক্রি হয়েছে 1,26,000 টাকায়। এটি আসলে বোঝার জন্য, যেহেতু ছবিতে তো যেহেতু গরুর আকার কতটা বোঝা যায়, যদি অনুমান করে বলি, হয়তো তারা বলছেন 3 থেকে 4 মণ ওজন হতে পারে, মাংসের ওজন হতে পারে, সেই হিসেব করে একটি আনুমানিক, অর্থাৎ এরকমের দামে বিক্রি হচ্ছে। যেটি এর পাশে আরেকটি কালো গরু যেটি দেখতে পাচ্ছেন ক্যামেরায়, সেটি 41-এ বিক্রি হয়েছে, এরকম হচ্ছে আর কি। তবে বাজার মূল্য যেটি দেখা যাচ্ছে এর আগের, অর্থাৎ 1-2 দিন আগের তুলনায় অন্তত প্রতিটি গরুতেই 20 থেকে 30,000, বা ছোট গরুর ক্ষেত্রে হয়তো 10,000 টাকা কম বা 15,000 টাকা কমে বিক্রি হচ্ছে। বড় গরুর ক্ষেত্রে ক্রেতা তুলনামূলকভাবে কম, যেমন সামনের যে গরুটি দেখতে পাচ্ছেন সেটি যিনি বিক্রেতা তিনি 2 লাখ পেলে বিক্রি করে দিবেন, কিন্তু সেই পরিমাণ দাম কেউ বলছেন না এখন পর্যন্ত। 1,60-70 পর্যন্ত উঠছেন এবং তিনি লস হবে বলে সেটি বিক্রি করছেন না, এমন পরিস্থিতি রয়েছে হাটে। এই হাটে গরু তুলনামূলকভাবে এখনো রয়েছে, হাট অনেক বড় হাট, তবে পেছন দিক থেকে অনেক গরু এরই মধ্যে খালিও হয়েছে। তবে ক্রেতা সে তুলনায় এখন পর্যন্ত খুব একটা বাড়েনি, অর্থাৎ সকালে বৃষ্টির কারণে যেমনটা কম ছিল সেই তুলনায় এখন একটু বেড়েছে, কিন্তু গরু যেই রকমের রয়েছে সেই তুলনায় অতটা এখনো বাড়েনি। দেখা যাক, আরো যেহেতু রয়েছে, আজকে রাত পর্যন্ত বিক্রির সময় পাবেন বিক্রেতারা, ফলে সামনের সময়টাতে বিক্রি হয়তো কিছুটা বাড়তেও পারে। তবে অনেকেই বলছেন যারা গরু কেনার ছিল তাদের বেশিরভাগ মানুষই গতকাল রাতের মধ্যে কিনে ফেলেছেন, ফলে গরুর একটি যে বাজার পরিস্থিতি পোস্তায়ও শেষ হয়েছে প্রস্তুতি। কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য আড়তগুলো খালি করছেন আড়তদার শ্রমিকরা। পোস্তায় আগের সেই জৌলুস আর নেই। হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর অনেকেই গুটিয়ে নিয়েছেন ব্যবসা। হাতে গোনা যে কয়েকটি আড়ত আছে তারা পর্যাপ্ত লবণ জমা করেছেন চামড়া সংগ্রহের জন্য। চাপ সামলাতে মৌসুমি অনেক শ্রমিকও যোগ দিয়েছেন কাজে। তবে চামড়ার ন্যায় রাজীব আহসান, এ সময় শুধু ঢাকা ছাড়ার সময় নয়, বরং ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সময়ও যেন যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি। পোস্তায়ও শেষ হয়েছে প্রস্তুতি। কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য আড়তগুলো খালি করছেন আড়তদার শ্রমিকরা। পোস্তায় আগের সেই জৌলুস আর নেই। হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের পর অনেকেই গুটিয়ে নিয়েছেন ব্যবসা। হাতে গোনা যে কয়েকটি আড়ত আছে তারা পর্যাপ্ত লবণ জমা করেছেন চামড়া সংগ্রহের জন্য। চাপ সামলাতে মৌসুমি অনেক শ্রমিকও যোগ দিয়েছেন কাজে। তবে চামড়ার ন্যায় পোস্তায়ও শেষ হয়েছে প্রস্তুতি। কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য আড়তগুলো